হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। অবহেলা করা মানুষটাও পায়ে পড়ে কাঁদবে যদি এই কাজটি করেন। চলুন কাজটি কি জেনে নিন। কেউ থাকে না ভাই, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতেও বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির কোনো দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সবই ঠুনকো। আমাদের জীবনে সবাই থাকার পরেও, সব কিছু থাকার পরেও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কী করি ভীষণভাবে অনুভব করি। মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক, অন্তত আমাদের পাশে সে থাকুক, দূর থেকেই খোঁজ নিক, যত্ন করুক, আগলে রাখুক। বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতেই যথেষ্ট। শারীরিক আঘাত তো ওষুধ মলম দিয়ে সারানো যায়, কিন্তু কথার আঘাত কোনো ওষুধে সারে না। মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নিভৃতে মানুষকে শেষ করে দেয়। হত্যা করতে কিন্তু অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় না। কারোর বিশ্বাস, স্বপ্ন, ইচ্ছে ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায়। মানুষটার ভেতরে কষ্টের পাহাড় জমে থাকে, অথচ তাকে হাসি মুখে প্রতিনিয়ত চলতে হয়, প্রচুর হাসতে হয় তাকে, হাসিগুলোর মাঝেই আড়াল রাখে নিজেকে। দিন শেষে রাতের আধারে সে বড্ড ক্লান্ত হয়ে যায় অভিনয় করতে করতে। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে সে হয়তো বেঁচে যেত, কিন্তু হৃদস্পন্দন স্বার্থপরের মতো নিজে জীবিত থাকে, আর ইচ্ছেগুলোকে চিরতরে দাফন করায়। বেঁচে আছে এই তো অনেক, এই বাক্যই তার কাছে চরম বাস্তবতা। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি, খারাপ সময় নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দিই না, মুড নিয়ে নিজের মতন থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউই বোঝে না। ওই যে বলে না, যার মাথা তারই ব্যথা। কেউ ইচ্ছে করেই থমকে যায় না, একঘেয়ে হয়ে থাকতে চায় না, সে নিজেও মুভ অন করতে চায়, সব ভুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতো, কিন্তু নিজের সাথে মনের সাথে লড়াই করে পেরে ওঠে না। কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেড়ির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না। ভেঙে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে, এতে করে তাদের ভেতরের হাহাকার দাবানলের রূপ নেয়। তারা আরও গভীরভাবে আহত হয়, ভেতরে ভেতরে নিজেকে আরও গুটিয়ে নিতে থাকে সবার কাছ থেকে। সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন, এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবে।
পারলে তাদের মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে, যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায়। ব্যাস এতটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া হবে। জীবনটা খুব ছোট, এই জন্য মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে মিশে যাচ্ছে চোখের পলকে। সব কিছু বদলে যাচ্ছে, সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হলাম, আবার বড় হয়ে ছোট হতে চাইলাম, অথচ জীবনের শেষ চাহিদা কোনো কিছুই আর পিছুটান ছাড়ল না। চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত নিজেকে স্বস্তি দেয় না। সারাক্ষণ শুধু পূরণ করার প্রত্যাশা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, অথচ চাহিদা মিটে গেলে সব কিছুই ভুলে যায়। যেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি, সেটা অল্পতে পাইয়া গেলে কিছু মানুষ কদর দিতেই ভুলে যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায় তারা সেটার মূল্য বোঝে না। মূল্য তো তখনই বোঝে যখন হারিয়ে বসে পড়ে। হারিয়ে ফেলার পর বোঝার যেমন কোনো মূল্য নেই, তেমনি থাকতে অবহেলা করাতে কোনো মানে নেই। অবহেলা এমন একটা জিনিস যেটা মরণব্যাপী তীব্র যন্ত্রণার মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবেন না। মনে রাখবেন, যে ঠকায় সেও একদিন ঠকে। পার্থক্য শুধু সময়ের। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধেও কাজ হয় না। পুরুষ এতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ এতটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। সব রকম চেষ্টা করে দেখেছি, যুদ্ধ জয় সহজ, মানুষের মন জয় থেকে। চোখের মায়া, হাসির মায়া আর কথার মায়া, এই তিনটে থেকে একটার মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে আর কখনোই তুমি ভুলতে পারবে না। প্রতিটি বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে, তোমাকেও সেই স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গোনো আজ থেকে। দেখ ভাই, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে প্রয়োজন ভালো ব্যবহার, সুন্দর একটা মন। অনর্গল কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপ থাকাই শ্রেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।